নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার সঙ্গে যুক্ত আমার যে বন্ধুরা আছে এবং এই মুহূর্তে যে শ্রোতা মণ্ডলী আমার কথা শুনছেন, সকলকে আমার পক্ষ থেকে মোবারকবাদ এবং সালাম। আসসালামু আলাইকুম। আজকের এই শীতের মৌসুমে আমি আসলে শীতকালীন একটা বিশেষ প্রয়োজনীয় আমলের সুবিধা নিয়ে আলোচনা করব। সেটা হলো যে পায়ের মোজার উপর মাসে করার বিধানটা কি। তো এটা আসলে আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এই কারণে আসলে আমি এটা নিয়ে একটু স্টাডি করলাম বা এটা নিয়ে জানাশোনার চেষ্টা করলাম যে এই বিষয়ে আসলে কিভাবে বিধানটা কি, নামাজ পড়ার বিধানটা কি। তো এই ক্ষেত্রে আমি একটু প্রথমে বলি যে কেন এই বিষয়টা নিয়ে আলোচনা করবার আমি প্রয়াস পেয়েছি। সেটা হলো যে আমাদের দেশে শীতকালীন অনেক রোগী দেখা যায় যারা শ্বাসকষ্টে আক্রান্ত, কিংবা তাদের পায়ের গোড়ালিতে, পায়ের যে পাতার মানে পায়ের নখের ভিতরে ঘা থাকে। আবার অনেকের এমন কিছু রোগ থাকে যে পানি সবসময় পানির কাছে যাওয়া যায় না, এরকম অনেক সমস্যা থাকে। তো অর্থাৎ এই ধরনের বিভিন্ন রোগী বিশেষ ক্ষেত্রে এবং শীতকালীন অনেক বয়স্ক মানুষ আছেন যাদের ক্ষেত্রে পানির কাছাকাছি কম থাকাটা বেশি তাদের জন্য ভালো হয়। তো সেই ক্ষেত্রে এই রকম বিশেষ ক্ষেত্রগুলো, এবং এটা না কথা বললেই নয় যে এই মশলাটা সকল সময়ের জন্যই প্রযোজ্য। শীতকালীনও হতে পারে, গ্রীষ্মকালীনও হতে পারে। কেউ যদি রোগী থাকে সেটা তার জন্য প্রযোজ্য, আবার কেউ যদি অনায়াসে সুস্থ অবস্থায় করতে চান তাহলে এটা করা যাবে। তো যাই হোক, আমি আমার স্টাডি করে বা বিভিন্ন আমার পরিচিত যে আলেম ওলামা যারা আছেন ওনাদের সঙ্গে পরামর্শ করে আমি যতটুকু জেনেছি আপনাদেরকে জানানোর চেষ্টা করব, এবং আপনারাও এই বিষয়ে আরও স্টাডি করবেন, এবং আমরা চাই যে শুদ্ধভাবে আমরা এই বিষয়টির উপরে আমল করবো ইনশাআল্লাহ। প্রথমে আমি বলি যে মোজা মাসায় করার দুইটি পদ্ধতি আলোচিত। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একদম ঘনিষ্ঠ সাহাবী, বিশিষ্ট সাহাবী, ওনার নাম হচ্ছে মুগিরা ইবনে শুবা। ওনার কাছ থেকে বর্ণিত হাদিস মতে আমরা প্রথমত দুই ধরনের মোজা মাসায় করার বিধান পেয়ে থাকি। একটা হচ্ছে মাসা আলাল খুফাইন, একটা হচ্ছে মাসা আলাল জাওরাবাইন। খুফাইন শব্দটাই হচ্ছে চামড়ার মোজা আর কি। তাহলে মাসা আলাল খুফাইন হচ্ছে চামড়ার মোজার উপর মাসাও করা, আর মাসা আলাল জাওরাবাইন হচ্ছে, জাওরাবাইন শব্দটা হচ্ছে কাপড়ের মোজা আর কি। তাহলে কাপড়ের মোজার উপরে মাসাও করা। দুই ধরনের মাসাও করার ব্যাপারটা এবং আসলে আদৌ করা যাবে কিনা এসব কিছু বিষয় আমি খুব সংক্ষেপে বলবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বিশিষ্ট সাহাবী একটু আগেই বললাম যে মুগিরা ইবনে শুবা, উনি বর্ণনা করেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামড়ার মোজার উপর মাসাও করেছেন। তাহলে ওনার প্রথম মত, উনি প্রথম যে স্পষ্ট বলেছেন যে চামড়ার মোজার উপরে মাসাও করা বৈধ, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় করতেন। তাহলে এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো নেই, অর্থাৎ দ্বিমত নেই। সকল আলেমরা এই ব্যাপারে একমত যে কেউ যে কোনো সময় চামড়ার মোজার উপর মাসও করতে পারবেন, এই ব্যাপারে সকল আলেম একমত। কারণ স্পষ্ট সহিহ হাদিসে আছে, এবং ওনার ঘনিষ্ঠ যে সাহাবী আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ঘনিষ্ঠ সাহাবী থেকে বর্ণিত যে উনি নিয়মিত চামড়ার মোজার উপর মাসও করতেন। এটা মোটামুটিভাবে সকল আলেম একমত। কিন্তু কিছু ভিন্ন মত আছে, যেটাকে আমরা বললাম যে উনি আবার ওই মুগিরা ইবনে শুবা যে সাহাবী আমাদের রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার থেকেও বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে আমরা বলছি মাসা আলাল জাওরাবাইন, অর্থাৎ কাপড়ের মোজার উপরেও উনি মাসও করেছেন। তেমন দুটো বর্ণনা কিন্তু এসেছে। তো সেটার ক্ষেত্রে কিছু আলেম যারা বিশেষ করে হানাফি মাযহাবপন্থী, ওনারা কিছু দ্বিমত পোষণ করেছেন এই ব্যাপারে, এবং কিছু শর্ত আরোপ করেছেন যে
চামড়ার মোজা মাসে করার ব্যাপারে তো কোনো মানে দ্বিমত নেই, তবে কেউ চাইলে কাপড়ের মোজা মানে যেটাকে আমরা বলি জাওরা বাইন, কাপড়ের মোজার উপরেও মাসেও করতে পারবে। কিছু শর্ত ওনারা আরোপ করেছেন, সেটা হচ্ছে যে মোজাটা হতে হবে ভারী এবং খুব ভারী হতে হবে, মানে পাতলা হওয়া যাবে না, মোটা এবং ভারী হতে হবে। এবং এই ব্যাপারে একটা কথা বলেছেন যে এমন মোটা বা ভারী হতে হবে যে জুতা ছাড়া যদি ওই মোজাটা পরে আমরা 1 কিলোমিটার হাঁটি তাহলেও যেন ওই মোজাটা ছিঁড়ে না যায়। তাহলে এইরকম যদি এমন মোটা বা ভারী মোজা যদি হয় তাহলে সেই শর্ত সাপেক্ষে আমরা মোজা মাসেও করে নামাজ পড়তে পারবো। তাহলে এটাকে মোটামুটি বলা হচ্ছে ওনারা এই ক্ষেত্রে বৈধতা দিয়েছেন। যেটাকে আমরা বলছি জাওরা বাইনি সাকিলাইন, সাকিলাইন মানে মোটা ভারী। তার মানে জাওরা বাইন অর্থাৎ ওই কাপড়ের মোজাটা যদি ভারী, যথেষ্ট ভারী এবং মোটা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা মাসে করতে পারবো, করে আমরা নামাজ পড়তে পারবো আর কি, ওযুর ক্ষেত্রে মাসে করার বিধানের যেটা বললাম। এবং তবে অন্য মতে যেটা বলেছেন যে ওনারা প্রশ্ন করেছেন, অন্য মতের কিছু অনেক আলেমেরা, অনেক বিশুদ্ধ মতধারী আলেম অনেকেই আছেন, তারা বলেছেন যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাপড়ের মোজা পরতেন সেটা কি মোটা বা ভারী ছিল, এটা ওনারা প্রশ্ন করেছেন। মানে এটা কিন্তু উত্তর সেভাবে আমরা কোথাও পাইনি যে উনি যে মানে মাসা আলাল জাওরা বাইন, উনি যে কাপড়ের মোজা পরিধান করে সেটাকে মাসায় করতেন সেটা কি ভারী ছিল বা মোটা ছিল, তো এই ধরনের কিন্তু কোনো বর্ণনা বা রিপ্লাই আসে নাই যে এইরকম ছিল বা এইরকম ছিল। তো ফলে সেই দিক থেকে সকল বিশুদ্ধ মত হচ্ছে যে যদি সেটা চামড়ার মোজা হলে তো কোনো কথাই নেই, সেটার উপরে আমল করা যাবেই, মানে মাসে করার আমলটা। তবে যদি কাপড়ের মোজা হয় তবে সেটা ভারী বা মোটা হতেই হবে, এইরকম কোনো বাধ্যবাধকতা নেই। ওনারা বলছেন যে মোজা মোটামুটি ভারী, মোটামুটি মানানসই পরার মতো হলে, যেটা মোজা, যেটাকে আমরা মোজা বলছি, পায়ের মোজা বলছি, সেটাতেই মাসেও করা যাবে। তাদের আরেকটা কথা হচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দিন প্রতিষ্ঠা করেছেন, তো সেই দিনের উপরে আল্লাহ তো দিনকে সহজ করে দিয়েছেন। তো আমরা একটা বিধান যেটা প্রচলিত এবং স্বীকৃত, সেই সহজ বিধানটাকে জটিল করাটা, এটা তো আল্লাহ কখনোই দিনকে সহজ জটিল করেননি। তাই আমরা কেন আসলে আমাদের দিনের নিয়ম বা আমলটাকে জটিল করব? এটা হচ্ছে আমাদের ওই আরেক শ্রেণীর আলেমদের একটা অভিমত। তো সব মিলিয়ে বিশুদ্ধ মতে আমরা যেটা পাচ্ছি যে কাপড়ের চামড়ার মোজার পাশাপাশি কাপড়ের মোজার উপরেও মাসে করা যাবে, অর্থাৎ যেটাকে মোজা হিসেবে আমরা স্বীকৃতি দিচ্ছি সেটার উপরেই মাসে করার ক্ষেত্রে কোনো বাধা নেই। এটা একদম বিশুদ্ধ মত। তো তবে আগেই বলেছি যেটা একটা ইখতিলাফপূর্ণ মাসালা, যদিও ইখতিলাফপূর্ণ মাসালা, মানে চামড়ার মোজার ক্ষেত্রে এটা নিয়ে কোনো দ্বিমত নেই, তবে কাপড়ের মোজার ক্ষেত্রে ইখতিলাফ হলেও বিশুদ্ধ মত অনুযায়ী এবং অধিকাংশ আলেমদের মতে তারা বলেছেন যে যেটা মোজা হিসেবে স্বীকৃত সেটা কাপড়ের মোজা হলেও সেখানে মাসে করা যাবে, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রেও মাসা আলাল জাওরা বাইন বিষয়টা আমরা জেনেছি একটা হাদিসের বর্ণনা অনুসারে। তো সেটা অবশ্যই করা যেতে পারে। তবে এখানে একটা বিষয় আছে যে মোজাটা যদি বেশি ছেঁড়া বা ফাটা থাকে, দেখা গেল যে এমন পাতলা এবং এমন ছেঁড়া যে তার মানে হয়ে গেল, যে বের হয়ে আসে, গোড়ালি বের হয়ে আসে, যেটা উযু করবার মতো অবস্থায় নেই আর কি। মানে আমি মাসা করতে গিয়ে আমি দেখছি যে আমার পায়ের গোড়ালি বের হয়ে যাচ্ছে বা ছিঁড়ে পা দেখা যাচ্ছে, তো সেই ক্ষেত্রে ওই আলেমদের মতামত সেই ক্ষেত্রে কোনোভাবেই মাসে করা জায়েজ হবে না। অর্থাৎ মোজাটা যদি মোটামুটি মানানসই হয়, তার পুরো পাটাকে ঢেকে রাখে, বিশেষ করে টাকনুর উপরে তো বটেই, তো সেই ক্ষেত্রে মাসাই করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তবে একদমই ছেঁড়া বা ফাটা না হওয়াটাই বাঞ্ছনীয়। তো এই ক্ষেত্রে আরেকটা বিষয় আছে,
আমরা দু ধরনের মানে মোজার ক্ষেত্রে আমরা শুনলাম যে মাসা করার ক্ষেত্রে মাসা আলাল খুব ফাইন একটা আর জাওরা বাইন একটা, আরেকটা কিন্তু মানে হাদিসে আরেকটা এসেছে এটাকে বলা হয় মাসা আলাল নালাইন, জুতার উপরও মাসা করা যায়। এই ক্ষেত্রেও চমৎকার কিন্তু একটা হাদিস আছে। এই প্রসঙ্গে একটা কথা বলতেই হয় যে এই মুগিরা ইবনে সুবা উনি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওনার বাড়িতে কিন্তু আক্রমণ করেছিলেন এবং পরবর্তীতে উনি ইসলাম গ্রহণ করেন। তো উনি খুবই একজন বিশিষ্ট সাহাবী। তো উনি সেই মুগিরা ইবনে সুবা বর্ণিত আরেকটি হাদিস বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুক সফর মানে থেকে এসে মোজা পরা অবস্থায় ছিলেন এবং উনি মোজা পরা অবস্থায় ওযু করছিলেন। এই এমত অবস্থায় মুগিরা ইবনে সুবা তড়িঘড়ি গিয়ে ওনার মোজা খোলবার চেষ্টা করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রে ওনাকে বাধা দিয়ে বলেন, হে মুগিরা, আমার মোজা খোলো না, কেননা এটি আমি ওযু অবস্থায় পরেছি। তো এখান থেকে বোঝা যায় যে জুতার উপরেই মাসহ করি আর মোজার উপরেই মাসহ করি, আমাদেরকে কিন্তু ওযু করে অবশ্যই মোজা বা জুতা ওযু করে পরিধান করতে হবে, তার পরবর্তীতে আমরা জুতা বা মোজার উপরে মাসহ করতে পারবো। সেই শর্তগুলো আমি পরবর্তীতে বলছি। তো এই যে মাসা আলাল নালাইন, যেটা জুতার উপরেও মাসহ করার বিধান আমরা হাদিস থেকে পেয়েছি যে একাধিক হাদিস আছে এখানে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোজার উপর জুতা পরে তার উপরে মাসহ করেছেন। তো এটা যদিও বা আমাদের দেশে খুব একদমই প্রচলিতই নয়, বা এটা অনেক ক্ষেত্রে আমরা মানে অনেক প্রশ্ন করতে পারি যে বিষয়টা কেমন হয়, জুতা নোংরা অবস্থায় আমরা হাঁটাহাঁটি করি, সেই জুতা পরে আমরা আসলে ওযু করতে পারবো কিনা। তো নানান ধরনের আমাদের মধ্যে একটা মানে বিবেকের কাছে প্রশ্ন রাখি আমরা, কিন্তু আসলে বিবেক দ্বারা কিন্তু আসলে দিন ধর্ম প্রতিষ্ঠিত নয়। তো আসলে একটা জিনিস আমাদের জানতে হবে যে রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো উত্তম কাজ ছেড়ে অনুত্তম কাজ করতেন না। ফলে উনি যেহেতু এটা ওনার সময় এটা প্রচলন ছিল এবং উনি এটা করেছেন, ফলে আমরা এটাকে অনুত্তম মনে করব বা প্রযোজ্য নয় এরকম কিছু মনে করবার কোনো কারণ নেই। এটা কিন্তু আসলে বলবারও সুযোগ নেই। তো এই ক্ষেত্রে বলা যায় যে আমরা চাইলে মোজার উপরেও জুতার উপরেও মাসহ করতে পারি, তবে জুতাটা হতে হবে আর্মিদের স্টাইলের জুতা, অর্থাৎ জুতাটা অবশ্যই টাকনুকের উপরে থাকতে হবে, টাকনু ঢেকে রাখতে হবে। আর্মিদের যে জুতাটা থাকে, অনেক বড় বড় জুতাগুলো থাকে এবং টাকনুর উপরে থাকে, এই রকম যদি জুতা হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা জুতার উপরেও মাসহ করতে পারি। তবে শর্ত হলো অবশ্যই সেই জুতাটা ওযু করবার পরেই পরতে হবে। পরবর্তীতে আরেকটা বিষয় আমরা আসি যে মোজা মাসহ, পায়ের মোজা মাসহ করার ক্ষেত্রে শর্ত, কিভাবে আমরা মোজা মাসহ করে মানে এই ক্ষেত্রে আমি যেটা বলতে চাই প্রথমেই যে মোজা মাসহ করার প্রথম শর্ত হচ্ছে আমাদেরকে অবশ্যই ওযু করে মোজা মাসহ করতে হবে। ওযু করে মোজা পরবো, করার পরে পরবর্তীতে যখন আমি ওযু করতে যাব তখন স্বাভাবিক নিয়মে সকল ওযুর যেভাবে ওযু করতে হয় সবকিছু করে শেষে যখন আমি পা ধুতে যাব সেই সময়টা পা না ধুয়ে শুধু আমি মোজার উপরে মাসহ করবো। মোজার উপরে মাসহ করার বিধানটা হচ্ছে ওযু করবার পরে পুরো মাসহ করার আগে পুরো হাত দুটো একটু পানিতে ধুয়ে ভালো করে ধৌত করে ডান হাত দ্বারা পায়ের উপরে, এটা পায়ের পাতা, পায়ের উপরে পা থেকে এই জাস্ট গোড়ালি পর্যন্ত, পায়ের টাকনু পর্যন্ত জাস্ট এইভাবে একটা দাগ কেটে দাও। আবার বাম হাত দিয়ে বাম পায়ের উপরের থেকে একটু একদম টাকনু পর্যন্ত এইভাবে একটা টান দিলেই মাসহ হয়ে যাবে। খুব সহজ। তো এখানে অনেকেই প্রশ্ন করে থাকেন যে মাসহ করার ক্ষেত্রে পায়ের গোড়ালি কেন ধোয়া হবে না, মানে পায়ের গোড়ালি অনেকে আবার করে কি ভালো করে হাত ধুয়ে পায়ের পুরো মোজাগুলো ভালো করে ধোন, গোড়ালি থেকে শুরু করে চারিদিকে ধোন। তো আসলে বিষয়টা এত কঠিন কিছুই নয়, এই ব্যাপারে আসলে বলাই আছে যে দিন ধর্ম কারো বিবেক দ্বারা তাড়িত নয়।
কারণ বিবেকের নাম দিন ধর্ম নয়, দিন নয়। দিন ইসলাম প্রতিষ্ঠিত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ও ওনার আদেশ অনুযায়ী। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ও আদেশই হচ্ছে দিন। কারণ ব্যক্তিগত মতামত বা বিবেক এখানে কোনোভাবে প্রযোজ্য নয়। এই সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেছেন যে দিন ধর্ম যদি মানুষের মতামত অনুযায়ী হতো তাহলে মাসেও পায়ের উপরে না করে গোড়ালিতে করা লাগতো, যেহেতু গোড়ালিতেই ময়লা থাকে। তো যেহেতু যেটি রাসূল, তবে উনি এটা বলেছেন আমি আল্লাহ রাসূলকে দেখেছি পায়ের উপরে মাসেও করতে, নিচে নয়। ফলে যেহেতু আল্লাহ রাসূল উপরে মাসেও করতেন, ফলে আমাদের এই জিনিসটাকে এত জটিল না করে গোড়ালি করা, পুরো মোজাটা ভালোভাবে ধোয়া, এগুলো বেশি বাড়াবাড়ি করবার কোনো প্রয়োজন আছে বলে আমি আসলে স্টাডি করে পাইনি। তো এই বিষয়টা আপনারা একটু স্টাডি করে দেখবেন। মোজা মাসা করার প্রথম শর্ত হচ্ছে ওযু করে তারপরে আপনি পরবর্তী ওযুতে ওযু সকল কার্যক্রম সেরে পা ধোয়ার আগে শুধু মোজা মাসা করলেই হবে। আরেকটা হচ্ছে যে মোজা মাসা করব দুটো ক্যাটাগরিতে, একটা হলো মুকিম অবস্থায় যদি আমি বাড়িতে থাকি, একটা হচ্ছে মুসাফির অবস্থায়। মুকিম অবস্থায় আমি যদি বাড়িতে আসি, আমি সাধারণ অবস্থায় আছি, তাহলে একদিন এক রাত, মানে আমি যদি আজকে ফজরের নামাজ পড়বা, ফজরের নামাজ ওযু করে পা যেভাবে ওযু করতে হয় সেইভাবে ওযু করে মোজা পরে কাজে বের হই ফজরের নামাজের পর, তাহলে যদি জোহরের সময় আমি মোজা মাসেও করি তাহলে পরের দিন 24 ঘন্টা পরের দিন জোহরের সময় পর্যন্ত আমি এই মাসেও করতে পারবো। মাসেও করার যে সুযোগটা এটা বলবৎ থাকবে, এটা মুকিম অবস্থায়। আর যদি আমি মুসাফির থাকি তাহলে এটা 3 দিন 3 রাত, মানে 3 দিন 72 ঘন্টা। অর্থাৎ আমি যদি আজকে ফজরে ওই একই কথা, যদি আমি জোহরে গোসল করে হোক, ওযু করে হোক, তারপরে যদি মোজা পরার পরে যদি আমি আসরের সময়ে যদি পরবর্তীতে মাসেও করে নামাজ আদায় করি, তাহলে পরের 3 দিন পর 72 ঘন্টা পর আমি ঠিক আসরের এই সময় পর্যন্ত আমি মোজা মাসেও করার যে সুযোগটা এটা আমি পাবো। তো এটা আমরা চাইলে যে কোনো অসুস্থ থাকা বলেন, শীতকাল বলেন, যে কোনো সময় এটা আমরা করা যেতে পারে। এটা নিয়ে আসলে আমাদের বাড়াবাড়ি করবার কোনো সুযোগ নেই। আর তো আর পরিশেষে আমি আমার আলোচনার একদমই শেষ পর্যায়ে আছি। পরিশেষে বলতে চাই যে মোজা মাসে করাটাকে আমরা আসলে খুব মানে সহজভাবে দেওয়ার, মানে খুব একটা তাচ্ছিল্য করবার কিছু নাই যে আমরা পা যদি ধুতেই পারি মোজা কেন মাসে করবো। আসলে কেউ চাইলে, যদি কেউ চান যে আমরা পা ধুয়ে ভালোভাবে ধুয়ে ওযু করে নামাজ আদায় করবো, আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। কিন্তু যদি কেউ চান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলটা করতে সুন্নাহ হিসাবে, যে উনি করতেন আমিও করব, অথবা আমার শারীরিক সমস্যা আছে, অথবা আমি একটু ডিসকমফোর্ট ফিল করছি বিভিন্ন সময়, বিশেষ করে পুলিশে যারা জব করেন, যাদেরকে সবসময় জুতা পরে থাকতে হয়, এইরকম অনেক পেশাজীবী আছেন, আর্মির বাহিনীতে যারা আছেন তাদেরকে সবসময় জুতা পরে থাকতে হয়। তাহলে ওনাদের পেরেশানি হয় যে সবসময় আমি জুতা খুলছি, ওযু করে আবার মোজাটা পরা, ডিসকমফোর্ট ফিল করতে পারেন। ফলে আল্লাহর বিধানটাই এমন যেটা আমি বা আপনি জানি না, আমরা জানি না। ফলে ওনার বিধান অনুযায়ী উনি দিন ধর্মকে সহজ করে দিয়েছেন। ফলে আমরা সকল পেশাজীবী যারা মনে করি বা সাধারণ মানুষ যদি মনে করি যে হ্যাঁ আমার সুবিধার জন্য আমি মোজার পরার মাসে করার যে বিধানটা আমি এটাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাই, তাহলে আমরা এটা করতেই পারি। এটা নিয়ে আসলে সন্দেহ পোষণ করা বা এটাকে নিন্দনীয় ভাবে উপস্থাপন করা বা মনে করা, এটাই কিন্তু আসলে অন্যায় হবে। কারণ এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একদমই খুব একটা পরিষ্কার আমল, তো ফলে এটা আমরা করতেই পারি। এবং এখানে একটা কথা বলে শেষ করছি যে আহলে সুন্নাহ ওয়াল জামাত, ওনাদের কাছ থেকে শিয়াদের একটাই পার্থক্য, অন্যগুলো পার্থক্যের মধ্যে একটা অন্যতম পার্থক্য হচ্ছে যে আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা অনুসারী ছিলেন তারা কিন্তু মোজার উপরে মাসাল করতেন, যেটা ওনারা করতেন না। ফলে এই পার্থক্যগুলোও কিন্তু আমাদেরকে, এই পার্থক্যগুলো দেখেও কিন্তু আমাদেরকে অনুপ্রাণিত হওয়া যেতে পারে বা এই আমলটা আমরা করতেই পারি। তো পরিশেষে আমি চেষ্টা করেছি আমার নিজস্ব স্টাডি থেকে, আমার পরিচিত যারা আলেম জন আছেন, বিজ্ঞ আলেমরা আছেন, তাদের সঙ্গে পরামর্শ করে আমি চেয়েছি যে আমার যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে আমার যারা বন্ধু, ফলোয়ার্স কিংবা আমার যারা শ্রোতা শোনেন, তাদের জন্য আমি একটু এটাকে প্রয়োজন মনে করলাম যে এই বিষয়ে একটু জানানো।
তো আপনারাও, আমি এটা চর্চা করছি, আপনারাও ওটা চর্চা করেন, এবং আপনারা চাইলে আরও স্টাডি করতে পারেন, আরও বড় আলেমের সহবতে গিয়ে এই ব্যাপারে আরও জেনে নিতে পারেন। তবে আমার যতটুকু জানা আমি জানালাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, আবার আপনাদের সঙ্গে ইনশাআল্লাহ দেখা হবে। সবাইকে আবার মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।